নিজেদের বাঙালি পরিচয় মুছতে চায় বাংলাদেশ। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, বাঙালি পরিচয় আপত্তি কমিশনের। বাঙালির পরিবর্তে বাংলাদেশের প্রস্তাব কমিশনের। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন, দেশের নাম বদলেরও প্রস্তাব কমিশনের। প্রজাতন্ত্র শব্দে আপত্তি কমিশনের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন, জনগণতন্ত্রী বাংলাদেশের নামের প্রস্তাব। কমিশনের প্রস্তাবনায় বাদ ধর্মনিরপেক্ষতাও। রাষ্ট্র পরিচালনার চার যে মূলনীতি, সেই চার মূলনীতি থেকে বাদ ধর্মনিরপেক্ষতা। নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সব্যসাচী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, বাংলাদেশ যে পদক্ষেপের দিকে এক একটা করে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইউনিয়ন সরকার নিচ্ছে, কোথাও এই নতুন সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রত্যাবর্তনের পর বলা যেতে পারে এটা কি খুব একেবারে এটাই কি ছিল, এটাই কি প্রি ডিসাইডেড, এরকমই হবে, সেরকমই কি একটা সম্ভাবনা তখনও, এই আশঙ্কা বা সম্ভাবনা তখনও উঠে আসছিল? দেখো, যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, যেভাবে সুন্দর কবিতা, সুন্দর ভাস্কর্যগুলোকে ভেঙে চুরে সেখানে আরবিক ক্যালিগ্রাফি করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ কোন পথে চলেছে। আসলে বাংলাদেশ স্বাধীনতা লাভের শুরু থেকে দুটো দ্বন্দ্বে ছিল তার মধ্যে। সে জাতিগত পরিচয়টাকে গুরুত্ব দেবে না ধর্মীয় পরিচয়টাকে গুরুত্ব দেবে। জাতিগত পরিচয় এতদিন গুরুত্ব পেয়ে এসেছিল, ভাষা শহীদের দেশ বাংলাদেশ নিজের বাঙালি সত্তাটাকে সামনে এনেছিল এতদিন, সেটাকেই গোটা বিশ্বের সামনে রেখেছিল। সেটা এবারে পাল্টে ফেলতে চাইছে তারা। আলী রিয়াজ, যিনি আমেরিকায় পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, তার নেতৃত্বে সংবিধান সংস্কার চলছে, একটা কমিশন রয়েছে। সেখানে 6(2) অনুচ্ছেদে প্রস্তাব দেওয়া হয়েছে যে এবার থেকে বাংলাদেশের জনগণ আর বাঙালি শব্দটা নয়, তারা বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ যে বাংলা নিয়ে তাদের লড়াই ছিল পাকিস্তানের সঙ্গে, সেটা এবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। এবারে তারা বাঙালি নয়, স্রেফ বাংলাদেশি। বোধহয় বাঙালি এই ভারতবর্ষের এক কোনায়, এই পশ্চিমবঙ্গে শুধু আমরা টিকে থাকবো বাঙালি হিসাবে। বাংলাদেশের নাম পরিবর্তন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র শব্দতে তাদের আপত্তি। জনগণতন্ত্রী বাংলাদেশ, এটা তাদের প্রস্তাব। এবং সেক্ষেত্রে প্রজাতন্ত্রের বদলে নাগরিকতন্ত্রের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 4টি মূল স্তম্ভ ছিল। গণতন্ত্র ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল, জাতীয়তাবাদ ছিল। সেই সমস্ত কিছু তারা মুছে ফেলতে চাইছে। গণতন্ত্রটা রেখে দিয়েছে লোক দেখানোর জন্য, কিন্তু ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই সমস্ত নতুন সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ, যেরকম আমরা বারবার বলেছি যে জামাত, হেফাজতে বা আনসারুল্লাহ বাংলার প্রধান যেভাবে খুল্লা ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন, ধর্মীয় উস্কানি দেন, বাংলাদেশ যে ইসলামীকরণের পথে চলেছে, আবারও সংবিধান সংস্কারের এই কমিশনের প্রস্তাবনার মাধ্যমে আরও একবার স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশ ঠিক কোন পরিচয়ে পরিচিত হতে চায়, কেন তাদের পাকিস্তানের সঙ্গে এত ঘনিষ্ঠতা বাড়ছে, এবং কেন যে বাঙালি সত্তা তাদের এতদিন ধরে ছিল, গোটা বিশ্বের কাছে এটাই গর্ব ছিল। এবং কোথাও গিয়ে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরাও গর্ববোধ করতাম যে বাঙালির অন্তত একটা আলাদা রাষ্ট্র রয়েছে, একটা দেশ রয়েছে, যে দেশটা হয়তো কোথাও গিয়ে আমাদের মনের কাছাকাছি আমাদেরও দেশ। সেই দেশ আজ বড়ই অচেনা হয়ে যেতে চলেছে। বাঙালি নয়, এবার থেকে বাংলাদেশের জনগণ স্রেফ বাংলাদেশি বলে পরিচিত হবেন। অন্তত ইউনূস সরকারের কমিশনের সংবিধান সংস্কারের যে কমিশন, তার প্রস্তাবনা এমনই সম্প্রতি। সব্যসাচীর আগেও আমরা দেখেছি একাধিকবার ইউনূস সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের ফতোয়া জারি হতে, এবং সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও বারংবার এই বিষয়টি বলেছেন। এবং তাসলিমা নাসরিন, তার কথাতেও আমরা শুনেছি যে মৌলবাদীদের আখড়া, মৌলবাদীদের অঙ্গুলি হেলনাই চলছে। বারংবার এই বিষয়গুলো সামনে এসছে। এই যে তীব্র বাঙালি বিদ্বেষ, এটা কি তারও আরও একটা স্ট্রং রিফ্লেকশন আমরা দেখতে চলেছি? একদমই বলা ভালো যে ধর্মনিরপেক্ষ সংখ্যালঘু বিদ্বেষ প্রবলভাবে সামনে আসছে। এবং এরকমও ঘটনা দেখা গেছে সেখানে আদিবাসী যারা, সেই আদিবাসীদেরও ধরে মারধর করা হচ্ছে, কোথাও গিয়ে একটা এথনিক ক্লিনজিংয়ের পথে যাচ্ছে, সেই ছবিও কিন্তু বাংলাদেশের আমরা সামনে দেখেছি। ফলে খুব স্পষ্ট যে ইউনূস সরকার ক্ষমতা দখল করে রাখতে চায়, এবং এই সংবিধান যে সংস্কার কমিশন, সেখানে
সাংসদ হওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স 21 করা হয়েছে, অর্থাৎ ইউনূস সরকার এবং তাদের ঘনিষ্ঠ যে সমন্বয়ক রয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক যারা রয়েছে, কোথাও গিয়ে তারা যে ক্ষমতা দখল করেছে সেই ক্ষমতা দখল করে রাখতে চাইছে তারা, এবং জামাত বা হেফাজতের মতো যেসব গোষ্ঠী রয়েছে, যে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী, তাদের মদতেই যে ইউনূস সরকার এই সরকারটা চালাবে সেটা কিন্তু আরেকবার স্পষ্ট হয়ে গিয়েছে। আদিবাসীদের ওপরে নতুন করে অত্যাচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নিজের বাঙালি সত্তাকে এড়িয়ে গিয়ে নতুন করে একটা বাংলাদেশের জন্ম, বাংলাদেশের নাম পরিবর্তন, বাংলাদেশি হিসেবে প্রতিষ্ঠা করা নিজেদেরকে, এটাই হচ্ছে তার প্রমাণ। সম্প্রীতি, ধন্যবাদ সব্যসাচী। নিজেদের বাঙালি পরিচয় মুছতে চায় বাংলাদেশ, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাঙালি পরিচয় আপত্তি কমিশনের, বাঙালির পরিবর্তে বাংলাদেশের প্রস্তাব কমিশনের। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন এবং দেশের নাম বদলেরও প্রস্তাব কমিশনের। প্রজাতন্ত্র শব্দে আপত্তি কমিশনের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন, জনগণতন্ত্রী বাংলাদেশের নামের প্রস্তাব সেখানে, এবং কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবনায় বাদ ধর্মনিরপেক্ষতাও। রাষ্ট্র পরিচালনার যে 4 মূল নীতি, সেই 4 মূল নীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ। 4 মূল নীতি থেকে শুধুমাত্র ধর্মনিরপেক্ষতাই নয়, বাদ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা মুছে ফেলতে আগ্রহী বাংলাদেশ। নিজেদের বাঙালি পরিচয় মুছতে চায় বাংলাদেশ, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বাঙালি পরিচয় আপত্তি কমিশনে, বাঙালির পরিবর্তে বাংলাদেশের প্রস্তাব কমিশনের। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন। রাষ্ট্র পরিচালনার যে 4 মূল নীতি, সেই 4 মূল নীতি থেকে বাদ ধর্মনিরপেক্ষতা, বাদ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। রাজাগোপাল বাবু, বাংলাদেশে সেখানে সংবিধান সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে, সেই প্রস্তাবে মূল যে রাষ্ট্র পরিচালনার 4 নীতি, তার থেকে বাদ ধর্মনিরপেক্ষতা, শুধু তাই নয়, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র। বাঙালি পরিচয় মুছতে চাইছে বাংলাদেশ। এটাই তো দেখুন, এটাই হচ্ছে মৌলবাদের যে অনুপ্রেরণা, এবং মৌলবাদ কোথায় নিয়ে যেতে পারে সেটাই বোঝা যাচ্ছে। এবং তারা যে ইসলাম ধর্মের কথা বলছে সেটাও ভালো করে জানে না। ইসলাম ধর্মে যে সাম্যের কথা বলা আছে, পৃথিবীর অনেক ধর্মেই সেই ধরনের সাম্য নেই। কারণ সমাজতন্ত্র যারা তুলে দিতে চাইছে তারা ইসলামকেই বোধহয় মানতে চাইছেন না। একটা গোলামি, তারা এমন একটা ভাবধারায় নিয়ে যেতে চাইছে, যেহেতু তারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা, তাই বাংলাদেশ নামটাতে বোধহয় কোথাও আপত্তি আছে, বাঙালি বলতে অসুবিধা আছে। কেননা বাঙালি বললে এপার বাংলার বাঙালিদেরও বোঝায়, তাই ওরা বোধহয় আলাদা করে থাকতে চায়, এবং গণপ্রজাতন্ত্রটাকে শুধু জনপ্রজাতন্ত্র বা এরকম নতুন কয়েনেজ করে ওরা হয়তো টিকে থাকতে চাইছে। এইভাবে ভাষার উৎপত্তি করে তো বেশি দিন টেকা যায় না। এবং বাংলাদেশের যে স্বাধীন হয়েছিল সেখানে আমরা দেখেছি যে হিন্দু মুসলমান এক হয়ে লড়েছিল, শিখ বৌদ্ধ সবাই এক হয়ে লড়েছিল, সবাই রক্তে সেখানে বাংলাদেশ তৈরি হয়েছিল। ভারতবর্ষে 3000 সৈন্য, তাদের অধিকাংশ হিন্দু, তাদের রক্তে বাংলাদেশ তৈরি হয়েছে। এখন বাংলাদেশ যদি বলে যে সবই মিথ্যা, তো তার তো কিছু বলার নেই। সাধারণত সংবিধান পরিবর্তন করে দেশের পার্লামেন্ট, দেশে কোনো পার্লামেন্টই আমরা দেখেছি যে ভেঙে দেওয়া হয়েছে। কারা এই পরিবর্তন করতে চাইছে, কি তাদের ক্ষমতা, এগুলো কোনোটাই স্পষ্ট নয়। আমরা খালি অবাক হয়ে দেখছি। এটা ঠিক আছে, সাময়িকভাবে গুরুত্ব পাবে, কিন্তু দীর্ঘমেয়াদী এর গুরুত্ব কোনোটাই থাকবে বলে মনে হয় না। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু। নিজেদের বাঙালি পরিচয় মুছতে চায় বাংলাদেশ, যেরকম আপনাদের জানাচ্ছিলাম, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ করা হয়েছে। কি রয়েছে? বাঙালি পরিচয়, সেই পরিচয় আপত্তি কমিশনে।
বাঙালির পরিবর্তে বাংলাদেশের প্রস্তাব কমিশনের বাংলাদেশের প্রস্তাব কমিশনের অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন এই কমিশন দেশের নাম বদলেরও প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের তরফে। রাষ্ট্র পরিচালনার যে 4 মূল নীতি, সেই 4 মূল নীতি থেকে বাদ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। আর প্রজাতন্ত্র শব্দে আপত্তি কমিশনের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন। নিজেদের বাঙালি পরিচয় তারা মুছে ফেলতে চাইছে। সংবিধান সংস্কার কমিশনের তরফ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে এবং বাঙালি পরিচয় আপত্তি কমিশনের বাঙালির পরিবর্তে বাংলাদেশের প্রস্তাব এবার কমিশনে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন, জনগণতন্ত্রী বাংলাদেশের নামের প্রস্তাব দেয়া হয়েছে এবং কমিশনের এই যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা থেকে রাষ্ট্র পরিচালনার যে 4 মূল নীতি, সেই 4 মূল নীতি থেকে বাদ ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্র বাবু, বাঙালি পরিচয়টা মুছে ফেলতে চাইছে বাংলাদেশ, সেক্ষেত্রে যে সংবিধান সংস্কার কমিশন, সেই কমিশনের সুপারিশ হচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন হোক এবং শুধুমাত্র তাই নয়, মূল রাষ্ট্র পরিচালনার যে 4 মূল নীতি, সেখান থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র বাদ, সেই সুপারিশ করা হয়েছে। এটা কতটা অ্যালার্মিং বলে আপনি মনে করেন? এটা অ্যালার্মিং কথাটা তো আগে থেকে আমি অ্যালার্মিং শুনলাম, আমি জানি না ওই কথাটা তুমি প্রয়োগ করেছে কিনা। এটা আগে থেকেই একটা বিচার করা, আমি সেটা করতে চাই না। বাংলাদেশি যদি তারা হতে চায় বাঙালি থেকে আলাদা হয়ে, তো তারা বাংলাদেশ রাখলেই তো সেটা বাংলাদেশি সহজেই হয়ে যাবে। বাংলাদেশ নামে তাদের আপত্তি করার কিছু নেই। এইটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যে বাংলাদেশ থেকে বিশেষণ বাংলাদেশি, তাতেই তারা পরিচিত হবে সারা পৃথিবীতে। আর দ্বিতীয় সংস্কারগুলো, যেগুলো আরো বেসিক মৌলিক সংস্কার, সেগুলো নিয়ে মানে আলোচনা চলতেই পারে। যে সমাজতন্ত্র তাদের পছন্দ নয় বা গণ জায়গায় তারা করতে চায়, কি নাগরিক কিসব করতে চায়। আমি দেখলাম এই শব্দগুলোর মধ্যে সব ব্যাংক কি অর্থের কি বড় তফাৎ আছে আমি কিছু বুঝি না। কেন তারা সূক্ষ্মভাবে সমস্ত করছেন তাও বুঝি না। এসব বড় বড় মাথাওয়ালা লোক, এদের বুদ্ধিশুদ্ধি অনেক বেশি বলে মনে হয় আমাদের চাইতে। তাকে আমি এগুলো বুঝি না, এগুলো নিয়ে কি দাঁড়াবে। আসলে দেশটা মানুষের দেশ, মানুষের ভালো থাকার ব্যবস্থা তারা করতে পারবেন কিনা, সমস্ত সম্প্রদায়ের জন্য শান্তি এবং সুখের ব্যবস্থা করতে পারবেন কিনা, এগুলো হচ্ছে বড় কথা। এই সমস্ত সংবিধানে ছোটখাটো শব্দের পরিবর্তন ঘটিয়ে কি বিশাল একটা কীর্তি তারা অর্জন করবেন সে আমি কিছু জানি না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।